আসসালামু আলাইকুম। ট্রাভেল এক্সপিরিয়েন্সে স্বাগতম। আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা চট্টগ্রাম চিড়িয়াখানায়। এটি শহর থেকে প্রায় 3 কিলোমিটার উত্তর পূর্ব দিকে পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজের বিপরীতে। চিড়িয়াখানাটি ফয়েজ লেকের পাশে অবস্থান করছে। চিড়িয়াখানায় প্রবেশের ফি মাত্র 70 টাকা জনপ্রতি। চিড়িয়াখানাটি প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা 15 মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। বর্তমানে এই চিড়িয়াখানায় স্তন্যপায়ী পাখি এবং সরীসৃপ মিলে মোট 72টি প্রজাতির 3 শতাধিক প্রাণী রয়েছে। এদের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার, মায়া হরিণ, এশিয়ার কালো ভালুক, ভারতীয় সিংহ, আফ্রিকান জেব্রা, চিত্রা হরিণ এবং সন্ধান হরিণ, মুখপোড়া হনুমান, প্যারা হরিণ, উল্লুক, বেশাস বানর, উল্টো বেলেজি বানর, চিতা, বিড়াল, তিতির, ময়ূর, রাজ ধনেশ, মদনটাক, চিতা ঘুঘু, ভুবনচিল প্রভৃতি উল্লেখযোগ্য। বন্ধুরা, এবার আসা যাক চিড়িয়াখানার ইতিহাস সম্পর্কে। 1989 সালের 8 ফেব্রুয়ারি পাহাড়তলি ইউএসটিসি মেডিকেল কলেজ সংলগ্ন 6 একর জায়গা জুড়ে বানর, সিংহ, হরিণ, হনুমান এই 4টি প্রজাতির 16টি প্রাণী নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানাটি যাত্রা শুরু করে প্রথম। আমরা এখন আছি বাঘের খাঁচার সামনে। বাঘগুলো বসে আছে আর অন্য বাঘগুলো দৌড়াদৌড়ি করতেছে। মানে চট্টগ্রামে প্রায় 16টা বাঘ চিড়িয়াখানায় রয়েছে। বন্ধুরা, আমরা এখন কাছের ভিতরে কিছু সাপ দেখতে পাচ্ছি। কাছের ভিতরে বন্দি করে রাখা আছে বিভিন্ন প্রজাতির সাপ, তা আমরা দেখতে পাচ্ছি। Somebody told me that it's over. I know it's true. You made me happy for a while. I remember fleeting times when we slept on top of cars. Now I don't know you, you don't know me too. I remember fleeting times when we watched the sparks of fire. Now I don't know you, you don't know me too. Stars shone in our eyes like the lights of fireflies. We were obsessed and we felt warmth in our chests. Your heart was full of dreams, it made you feel extreme. Give me a sign if you keep it in mind. But somebody told me that it's over. I know it's true. You made me happy for a while. I remember fleeting times when we slept on top of cars. Now I don't know you. বন্ধুরা, চট্টগ্রাম চিড়িয়াখানাটি ছোট হলেও এটি অসাধারণ। বিভিন্ন প্রজাতির প্রাণী এখানে সংরক্ষিত আছে দর্শনার্থীদের জন্য, খুবই আনন্দদায়ক। এছাড়া চাইলে সবাই আপনারা আসতে পারেন। এখানে মোটামুটি নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো, কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া চিড়িয়াখানার ভিতরে শিশুদের জন্য রয়েছে আলাদা খেলাধুলার ব্যবস্থা। পাশে আমরা ফয়েজ লেকের দৃশ্য দেখতে পাচ্ছি। তো আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।